আমরা অপরাধী। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক খোকন। আজকেও একটি সচেতনমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন এবং সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিবেন এবং নিজেও সচেতন থাকবেন। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুট ওভার ব্রিজ আছে এবং ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ দেখেন ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে যেন তেনভাবে যত্রতত্র এলোমেলোভাবে ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে মানুষের রাস্তা পার হচ্ছে, অথচ রাস্তায় কিন্তু যথেষ্ট পরিমাণ গাড়ি রয়েছে। যথেষ্ট পরিমাণ গাড়ি ঘোড়া থাকা সত্ত্বেও মানুষগুলো ইচ্ছা করেই, আমি মনে করছি ইচ্ছা করি তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছেন না। ফুট ওভার ব্রিজ কিন্তু যথেষ্ট ফাঁকা রয়েছে এবং যথেষ্ট বড়, তারপরও লোকজন এলোমেলোভাবে রাস্তা পার হচ্ছে। এই যে একজন মুরব্বী দেখেন, রাস্তার সাইডে কিন্তু ফুটপাত আছে, ফুটপাত থাকা সত্ত্বেও সে গাড়ি চলাচলের রাস্তায় উনি হেঁটে যাচ্ছেন। এবং শুধু মুরব্বী নয়, ছাত্র, শ্রমিক, জনতা সবাই এলোমেলোভাবে চলাফেরা করছেন। আমাদের এই রাস্তা ব্যবহারের জন্য তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রির প্রয়োজন নেই। একটু নিজে সচেতনতার সহিত চললেই তো আমাদের এই বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি এবং গাড়ি যারা চালায় তাদেরকেও আমরা তাদের মতন গাড়ি চালাতে সহযোগিতা করতে পারি। আমরা এই ভুলগুলো কেন করছি? আমাদেরকে এই ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে, নিজেও সচেতন হবে, অন্যজনকেও সচেতন করব। এই মন মানসিকতা নিয়ে আমাদের রাস্তায় বের হতে হবে। আমরা একজন পথচারীর সাক্ষাৎকার নেব, দেখি তিনি কি বলেন। ঠিক আছে, কিন্তু আমরা ওষুধটা ফুট ওভার ব্যবহার করি না, কি জন্য? ওষুধটা বগাটে ছেলে পেলে থাকে বেশি, এই জন্য ফুট ওভার কেউ ব্যবহার করে। কোথায় বকাটা ছেলে? এই যে মেয়েটা পার হয়ে আসতেছে, কিছুক্ষণ পরে ওষুধটা বকাটে ছেলে পেলে বয়ে থাকবো এই জন্য লোকজন ওখান দিয়ে যায় না। ওখানে বকাটে ছেলে পেলেদের সরাইলে তারপরে এখানে ওখান থেকে লোকজন যাবে। তাছাড়া ওখানে নিরাপত্তা না, ওরা ধরে মানুষকে ফোন টোন নিয়ে টাকা পয়সা যা আছে সব কিছু কেড়ে নেয়, এই জন্য ওষুধ দেওয়া মানুষের যায় না।